এনে ভিখারি, খাবারটাকে এনে আর তাড়াতাড়ি সর, আমি গাড়িটা বার করবো। বাবু, আমি ভিখারি নই বাবু, আর আমার খাবারও লাগবে না। ও, খাবার চাই না, টাকা চাই? দাঁড়া। না না, আমার টাকাও লাগবে না, আমার শুধু একটা ফোন চাই। ফোন? আজকালকার ভিখারিদের আবার ডিমান্ড বেড়ে যাচ্ছে। আচ্ছা, তুই ফোন নিয়ে কি করবি? না মানে, ফোনটা আমি নিজের কাছে রেখে দেবো না, আমি শুধু একটা জরুরি ফোন করব। কাকে কল করবি? আমার স্বামীকে ফোন করব। আচ্ছা ঠিক আছে, এনে ধর। তবে সাবধান, ফোন নিয়ে পালানোর চেষ্টা করবি না। চারিদিকে পুলিশ আছে, একটু এদিক থেকে ওদিক হলেই পুলিশে নো এন্ট্রি করে দেবে রাস্তায়। না না বাবু, আমি কোথাও পালাবো না। আমি তো আপনাকে আগেই বললাম যে আমি ভিখারি না, আর আমি চোরও নই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ফোনটা দেওয়ার জন্য। হ্যাঁ, হয়েছে হয়েছে। এই যে শুনছো, কোথায় তুমি? আর তোমার অফিসটা কোথায়? আমি তো শহরে চলে এসেছি তোমার সাথে দেখা করব বলে। তুমি শহরে এসছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই মুহূর্তে চুপচাপ এখান থেকে বাড়ি চলে যাও। আমি তো তোমার সাথে দেখা করব বলেই শহরে এলাম। 1.5 বছর হয়ে গেল তুমি বাড়ি ফেরো না, না কোনো চিঠি লেখো আর না কোনো ফোন করো। এবার তুমিই বলো, তোমার কোনো খোঁজ না পেয়ে আমি কি বাড়িতে বসে থাকতে পারতাম? তাই আমি চলে এসেছি। শোনো, তুমি আমার কথা মন দিয়ে শোনো। তুমি একজন অশিক্ষিত মেয়ে, বুঝলে? তুমি এখানে এসে কি করছো? হ্যাঁ, আর কোথায় আছো তুমি এখন? আমি তো এখানকার কিছুই চিনি না, আমি জানিও না এটা কোন জায়গা। আমার সামনে একটা ভদ্রলোক আছেন, ওনার ফোন থেকেই ফোন করলাম। আমি তাহলে ওনাকে জিজ্ঞেস করে তোমাকে বলছি আমি কোথায় আছি। তুমি আমাকে নিতে চলে এসো, আমি তোমাকে ছাড়া একা গ্রামে কিছুতেই ফিরবো না। তুমি তো আমার স্বামী, বলো। ইমোশনাল কথা বলো না তো। আর শোনো, তুমি সামান্য একজন মেয়ে, বুঝলে? আমার জীবনে তোমার কোনো প্রয়োজন নেই। চুপচাপ নিজের গ্রামে ফিরে যাও। এ তুমি কি বলছো? আমি তোমার বউ, আমি তোমাকে ছাড়া একা কি করে ফিরে যাই বলো? আর আমি বাড়িতে বাবা মাকে কথা দিয়ে এসেছি যে আমি তোমাকে নিয়েই বাড়িতে ফিরবো। ওনারা কত আশায় আছেন। আর তুমি জানো, বাবা মায়ের শরীরও ভালো নেই। আমি গ্রাম থেকে না তোমার যত্ন নেওয়ার জন্য এখানে এসেছি। তুমি যখন কাজ থেকে বাড়ি ফিরবে তখন আমি তোমার পা টিপে দেবো, আর তোমাকে ভালো ভালো রান্না করেও খাওয়াবো। তোমার যত্ন নেওয়াটাই তো আমার আসল কাজ, বলো। অনেক হয়েছে, একদম চুপ করো আর তোমার ঢং বন্ধ করো। আমার বাড়িতে কাজ করার জন্য না অনেক কাজ